হযরতে ইয়াসা আলাইহিস সালামের জীবনী আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী শুনে ফেলেছি রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে। আজকে আমরা প্রায় 21তম পর্ব শেষ করলে আগামী হয়তো 1-2 জুমার মধ্যে আমাদের নবী রাসূলদের ধারাবাহিক বর্ণনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। শিক্ষাটা আমাদের রেখে দিতে হবে কেন আমরা আলোচনা করলাম। তো 20তম সিরিয়াল হিসেবে হযরতে ইয়াসা আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয় আমরা শুনব। বনী ইসরাঈলদের কাছে যে সমস্ত নবীরা দাওয়াত নিয়ে গিয়েছিলেন তার মধ্যে উনি হচ্ছেন একজন। উনি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইউসুফ আলাইহিস সালামের বংশের থেকে উনি আসছেন। ইয়াকুব নবীর সন্তান হলো ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বংশধর হলো হযরতে ইয়াসা। তিনি হযরতে ইলিয়াস আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। কে ছিলেন? কিছুক্ষণ পূর্বে যে ইলিয়াস আলাইহিস সালামের জীবনী বললাম তার চাচাতো ভাই ছিলেন হযরতে ইয়াসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের মানুষের কাছে তাকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন, তাদেরকে হেদায়েতের বার্তাবাণী দেখাতে, সঠিক পথ প্রদর্শন করতেই তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনুল হাকিমে কেবলমাত্র তার জীবনে 2টা আয়াত এসেছে, শুধুমাত্র 2টা আয়াত, আর নেই। অতএব আমাদের সিদ্ধান্ত ছিল আল্লাহ তাআলা যাদের কথা কোরআনে বলেছেন আমরা একবার হলেও শুনবো, জানবো কেন আলোচনা করেছেন। ওনার নাম এসেছে কেবলমাত্র 2 বার। একটি এসেছে সূরাতুস সাদের মধ্যে, আরেকটি এসেছে সূরাতুল আনআমের মধ্যে। তো সূরাতুল আনআমের মধ্যে কি এসেছে? আল্লাহ বলছেন যে ওয়াল ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতান কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। 3 জন নবীর নাম আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন। তার মধ্যে ইয়াসা আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আমি তাদের প্রত্যেককেই বিশ্বজগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলদের কাছে আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন তারা প্রত্যেকে কিন্তু শক্তিশালী ছিলেন, কারণ বনী ইসরাঈলরা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। তারা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা মূসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য বছরের পর বছর অসংখ্য অগণিত শিশুদেরকে হত্যা তারা করেছে। তারা এত এক শক্তি সমর্থ জাতি। আল্লাহ তাআলা বলছেন আমি ইয়াসা আলাইহিস সালামকেও বনী ইসরাঈলদের কাছে প্রেরণ করেছি, যিনি ইয়াকুব নবীর বংশধর, যিনি হযরতে ইলিয়াস আলাইহিস সালামের চাচাতো ভাই। ওনাকে এক শক্তি এবং ক্ষমতা দিয়ে অনেক বিশেষত্ব দান করে আমি বনী ইসরাঈলদের কাছে নবী করে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন যে ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। 3 জনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন এদের প্রত্যেককে আমি শক্তিশালী করে পৃথিবীর মানুষের কাছে ক্ষমতাধর করে আমি তাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরতে ইয়াসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদাবান কিংবা ক্ষমতাশীলদের মধ্যে অন্যতম করে প্রেরণ করেছেন। সূরাতুস সাদের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলেছেন যে ওয়াজকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াজাল কিফ, এখানে 3 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করে বলেছেন স্মরণ করুন তাদের কথা। কুল্লুম মিনাল আখিয়ার, তারা প্রত্যেকেই ছিল আমার শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যাদেরকে বলেন যে সে আমার শ্রেষ্ঠ বান্দা, সেখানে কি আমাদের নেগেটিভ চিন্তার সুযোগ আছে? কথা বলেন। আল্লাহ বলছেন যে কুল্লুম মিনাল আখিয়ার, এরা প্রত্যেকে হলো শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে হযরত ইয়াসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা 2টা আয়াত পেলাম, 2টা কওল পেলাম। একটা আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আমি বিশ্ববাসীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব করে পাঠিয়েছি। আরেক জায়গায় আল্লাহ বলেছিলেন ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, এবং তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। একটা হলো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বান্দা বলে উল্লেখ করেছেন, আর অন্যত্র আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ওনারা এই কয়জন হলো ফাদ্দালনা আলাল আলামিন, পৃথিবীর মানুষের কাছে তারা হলো শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে উন্নীত করে আমি তাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হযরত ইয়াসা আলাইহিস সালামের জীবনী থেকে লাইফ লেসন যদি নিতে চাই তাহলে পাবো এতটুকুই যে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান যারা, তারা হলো নবী এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। 1 নম্বর সিরিয়াল হলো নবিয়্যিন, নবীদেরকে, সকল নবীদেরকে আমি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া ও কুল্লুহুম মাসুমুন, সকল নবী রাসূলরাই মাসুম ছিলেন, সকল নবী রাসূলরাই বেগুনাহ ছিলেন, নিষ্পাপ ছিলেন, তারা সবাই ভালো ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো আমার নবী এবং রাসূলেরা। আল্লাহু আকবার। সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, সবচেয়ে উত্তম ছিলেন। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় যে কথাটুকুন বলেছেন যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আমাদের মধ্যে যারা নেককার মানুষ তাদের ব্যাপারে আল্লাহ 4 নম্বরে বলেছেন। তাহলে বোঝা গেল আমরা অনেক ভালো হওয়া সত্ত্বেও নবী রাসূলদের কাছাকাছি যেতে পারবো না, নবী রাসূলদের মর্যাদার কাছে আমরা যেতে পারবো না, নবী রাসূলদেরকে টপকে তার উপরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ এই নবীদের নাম উল্লেখ করে বলেছেন, কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আমি তাদেরকে পৃথিবীর সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্বের সীমায় সর্বোচ্চ শিখরে উন্নীত করেছি। শুধু তাই না, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, সূরাতুস সাদের 48 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুল্লুম মিনাল আখিয়ার, আমি তাদেরকে শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। তার মানে আমরা বুঝতে পারি নবীদেরকে কখনোই গালি দেয়া যাবে না, নবীদের বিরুদ্ধে কখনোই কথা বলা যাবে না, নবীদের কোনো একটি বিষয় নিয়ে এটা ঠিক নয় এটা বলে কোনো দুশ্চিন্তা, খারাপ মন্তব্য, নেগেটিভ মন্তব্য এ কথা বলা যাবে না। এটা বলার অধিকার আমার নেই, আমাদের নেই, কারোর নেই, কোনো মানুষের নেই। আপনি যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোষ্ঠীর, যেই তরিকার হন না কেন, নবী রাসূলদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতামত হলো আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নবী রাসূলরা নিষ্পাপ, তাদের ভুলগুলো আল্লাহ তাআলা কোরআনে দেখিয়ে দিয়েছেন। কেন, কোন কারণে তাদেরকে শাস্তি পেতে হয়েছে সেটা আল্লাহ আমাদেরকে শিখবার জন্য দিয়ে দিয়েছেন। তার মানে হলো আমরা নেগেটিভ কথা বলবো না, আমরা বলবো না অমুক নবী খারাপ ছিলেন, আমরা বলবো না অমুক নবীর দোষ ছিল, এটা আমরা কখনোই বলবো না।